এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাবো ককরোচ জনতা পার্টির মিছিল এবং সেই মিছিল কলকাতায় দিল্লির যন্তর মন্তর পেরিয়ে এবার বিভিন্ন শহরে রাজ্যের অন্যান্য শহরে দেশের অন্যান্য শহরেও তারা মিছিল করতে চায় এবং আমরা জানি যে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার এবং যুগ্ম কমিশনার অপরাধ দমনকে ইমেল করে মিছিল করার কথা জানায় সিজেপি এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কলকাতায় ককরোচ মিছিলে বিশৃঙ্খলা কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে রৌনক। রৌনক, তোমার কথা স্পষ্ট নয়। কলকাতার ছবি দেখাচ্ছি, কলকাতায় ককরোচ মিছিল এবং সেই ককরোচ মিছিলে বিশৃঙ্খলা। কলকাতায় সিজেপির মিছিল, ককরোচ জনতা পার্টি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এবং সেই মিছিল করার জন্য আগেই ইমেল করে মিছিল করার অনুমতি চেয়েছিলেন এক ব্যক্তি, অর্থাৎ দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামের এক ব্যক্তি এবং যে ককরোচ এর তরফ থেকে যে মিছিলের জন্য অনুমতি চাওয়া হয় এবং ইমেল করা হয় এবং সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ককরোচের যে মিছিল, সেই ককরোচ মিছিলে বিশৃঙ্খলা। কলকাতায় ককরোচ মিছিল আর সেই মিছিলে বিশৃঙ্খলা। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের থেকে এই মুহূর্তের পরিস্থিতি জানবো। রৌনক, 300 হয়ে গেছে, অবরুদ্ধ কলকাতা পুলিশ উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছে, তারা তাদেরকে জমায়েত সরিয়ে নেবার জন্য বলছেন, কারণ যেহেতু তারা আগে থেকেই বলে রেখেছিলেন যে শিয়ালদা স্টেশন থেকে এই ধর্মতলা পর্যন্ত তাদের মিছিল থাকবে, তারপরে এই জমায়েতের কথা তারা কিন্তু বলেননি। সেক্ষেত্রে গোটা ধর্মতলা চত্বর ইতিমধ্যে অবরুদ্ধ এবং পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করলে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। গোটা চত্বরটাই অবরুদ্ধ। কলকাতা পুলিশ উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা তাদেরকে জমায়েত সরিয়ে নেবার জন্য বলছেন, কারণ যেহেতু তারা আগে থেকেই বলে রেখেছিলেন যে শিয়ালদা স্টেশন থেকে এই ধর্মতলা পর্যন্ত তাদের মিছিল থাকবে, তারপরে এই জমায়েতের কথা তারা কিন্তু বলেননি। সেক্ষেত্রে গোটা ধর্মতলা চত্বর ইতিমধ্যে অবরুদ্ধ এবং পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করলে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। যারা এখানে আন্দোলনে এসছেন, যারা এই মিছিল করছেন, তারা কিন্তু বারবার একেবারে এগিয়ে আসছে, ব্যারিকেড টপ করার চেষ্টা করছে। তবে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে এখানে অ্যাডিশনাল সিপি 1 ডিপি সিং তিনি এসেছেন, তিনি যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে কিন্তু ইতিমধ্যে এখানে পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা বলে আটাশাটো করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে কলকাতা পুলিশের ফোর্স, র্যাপিড অ্যাকশন, ওয়াটার ক্যানন স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত, ধর্মতলায় এসে তারা ইতিমধ্যে এবং এখনো পর্যন্ত সেখানে আন্দোলনকারীরা বসে রয়েছে, স্লোগান শাউটিং করা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে। কিন্তু কার্যত প্রায় 2 ঘন্টা হতে যায়, এখনো গোটা ধর্মতলা চত্বর অবরুদ্ধ। সেই কারণে তাদেরকে সরানোর জন্য পুলিশের তরফ থেকে বারংবার মাইকিং এবং অনুরোধ করা হচ্ছে। এখনো পর্যন্ত যারা আন্দোলনকারী তারা কিন্তু এখান থেকে উঠে যায়নি। তোমাকে আবারও চিত্রটা দেখাবো। কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি 1 ডিপি সিং সহ উচ্চপদস্থ যারা আধিকারিক তারা এখানে রয়েছেন, ব্যারিকেড করে রাখা হয়েছে। যারা আন্দোলনকারী তাদেরকে শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য বারংবার বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, কিন্তু তারা তা শুনতে কার্যত অনড়। যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে পুলিশের তরফ থেকেও কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা এখানে রাখা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অন্যদিকে ওয়াটার ক্যানন, বজ্রা ভ্যান তাও কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে মজুত রাখা হয়েছে। রৌনক, যেমনটা তুমি জানাচ্ছিলে যে ধর্মতলা পর্যন্ত মিছিলের কথা থাকলেও তারা যে জমায়েত করবেন ধর্মতলায় সেটা পুলিশের তরফে জানা যায়নি। পুলিশ জানাচ্ছে যে তারা জানতেন না। কিন্তু যে বিষয়টা জানতে চাইবো যে যারা 2 ঘন্টা এখনো পর্যন্ত অতিক্রান্ত অবরুদ্ধ ধর্মতলা, কিন্তু যারা আন্দোলনকারী তাদের কি বক্তব্য, তারা কি বলছেন? ধর্মতলার ছবি দেখাচ্ছি, একদিকে কলকাতা পুলিশ এবং পুলিশ আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা রয়েছেন এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটানো যাতে না ঘটে পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনে অনড় সিজেপি ককরোচ মিছিল এবং শিয়ালদা থেকে যে মিছিল ধর্মতলা পর্যন্ত রানের আশমনিতে অবস্থানে আন্দোলনকারীদের এবং সেই ছবি সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের।